হযরত সুলাইমানকে আল্লাহ পাক এত কিছু দিয়েছিলেন, এত বড় বাদশা ছিলেন, সারা পৃথিবীর রাজত্ব সুলাইমান পয়গম্বরের হাতে ছিল। আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ পয়গম্বর এবং সুলাইমান পয়গম্বরকে কিছুই দেই নাই। এত কিছু দেওয়ার পর আল্লাহ বলেন কিছুই দেই নাই, তাদেরকে যা দিয়েছি সেটা আর কিছুই না, সেটা হলো আসমানি কিতাবের ইলম, ইলমে ওহী। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন, এবং কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেয়া কয়, পয়গম্বর, সবচাইতে দামি কিতাবটা আমি আপনাকে দিলাম। মক্কার পণ্ডিতেরা কয়, মুহাম্মদ বুধ রাত্রে বানায়, দিনের বেলা হলে আমাদেরকে বলে আল্লাহ প্রদত্ত কোরআন। না না, এটা আল্লাহ প্রদত্ত কালাম নয়, এটা মুহাম্মদের বানানো কালাম। আল্লাহ পাক তখন বললেন, যদি তাই হয়, তোমরাও তো বড় পণ্ডিত, তোমরাও সাহিত্যিক, তোমরা কোরআনের মতো একখানা কোরআন বানায়া পেশ করো। হাজার চেষ্টা করেও পারে না আগে। আল্লাহ বলেন তাইলে 10টা সূরা, তাও পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যাও, তোমাদের জন্য ছোট করে দিলাম কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, 3 আয়াত বিশিষ্ট সূরা। যদি এটা মুহাম্মদের বানানো কালাম হয়, তাইলে তোমরাও তো পারবা এরকম ছোট্ট একটি সূরা বানায়া